আসসালামু আলাইকুম। আমি তো লাস্ট ২ বছর ধরে বলে আসতেছি। এটা রিসেন্টলি ভিডিও। আপনাদের প্রিয় শায়েক উনি নিজে কি বলে শুনুন। কথা বলি, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন কিছুদিন আগে, আপনারা অনেকে জানেন। আমি তখন হাসপাতালে হাসপাতালে ঢুকে ডাক্তারদের সাথে ঘন্টাকে ঘন্টা বৈঠক করেছি, অনেক সিনিয়র সিনিয়র ডাক্তারদের সাথে। ইউনাইটেড হসপিটালের একজন সিনিয়র ডাক্তারের সাথে বসে আমি আলাপ করেছি, ভাই বলেন তো দেখি কেন এটা হয়। তারপরে এভার কেয়ার ডাক্তারের সাথে বসে আমি অনেক সময় আলাপ করেছি, ভাই আমাকে বলেন তো, আমি ওয়াজ মাহফিলে মানুষকে সচেতন করব। তারা বললেন, ভাই খাবার থেকে, সব বিষাক্ত খাবার, এগুলো হলো মূল আমাদের সমস্যা। কিডনির রোগী বাংলাদেশে এখন এই পরিমাণ, এত বেশি কিডনির রোগী যে আমাকে একজন কিডনির রোগী স্পেশালিস্ট উনি বলেছেন যে ভাই বাংলাদেশে যতগুলো ডায়ালিসিস মেশিন আছে, একটা ডায়ালিসিস মেশিনে স্লট খালি থাকে না, এত পরিমাণ রোগী আমাদের দেশ। যার কিডনির রোগ হয়ে গেছে, ডায়ালিসিস করা লাগে, সে নিজেও ধ্বংস হয়, পরিবারকে শেষ করে ফেলে, কারণ পুরা পরিবার সাফার করে, যা লক্ষ লক্ষ টাকা চলে যায়, মরেও না বাঁচেও না, এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় এই খাবার থেকে, এই বিষাক্ত খাবার থেকে। ক্যান্সার আজকে ঘরে ঘরে, আগে একটা জেলাতে একটা এলাকাতে একজন ক্যান্সার রোগী শুনলে সব অবাক হতো, এখন ঘরে ঘরে ক্যান্সার, জনে জনে ক্যান্সার, চারপাশে তাকালে দেখবেন ক্যান্সার রোগী মানুষ মারা যাচ্ছে। ভাইরা আমার, এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য আমরা নিজেরাও স্বাস্থ্য সচেতন হয়েব, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করব, ক্ষতিকর খাবার গ্রহণ করব না। যাদের কিডনি নষ্ট হয়ে যায়, যাদের ক্যান্সার হয়, এরা একটা সময় নিজের সর্বশান্ত হয়ে যায়, সব কিছু বিক্রি করা শেষ, মরেও না বাঁচেও না, নিজেও জাহান্নামে যায়, নিজের বউ বাচ্চাকে পথের মধ্যে নিয়ে আসে। এরা যখন এসে ভিক্ষা করবে, আপনাকে বলবো আমাকে কিছু টাকা সাহায্য করুন যে আমার চিকিৎসা করার জন্য, এদেরকে একটা টাকা ভিক্ষা দিবেন না, আমি তো দিব না। এখন আপনি বলতে পারেন, ভাই একটা অসহায় মানুষের বিরুদ্ধে আপনি এটা বলতেছেন। সে মোটেও অসহায় না, সে তার এই যে পুরো বডিটাকে যে পচালো, ক্যান্সারে যে পচালো, সে নিজে পচাইছে, নিজের হাতে নিজেকে গলা টিপে হত্যা করি, ইটস সুইসাইড। সে নিজে আত্মহত্যা করতেছে। এটা যে মানুষটার কিডনি নষ্ট হয়েছে, সে নিজে গলা টিপে নিজের কিডনিকে হত্যা করছে। কীভাবে হত্যা করছে? এই যে সাদার রিফাইন্ড লবণ খেয়ে খেয়ে। এত বলা বলতেছে, ডাক্তার বলতেছে, আমি বলতেছি ভিডিওর মধ্যে, আমার ভিডিও অনেকে দেখে, শোনে না, মানে না। অতিরিক্ত গরুর মাংস খেয়ে খেয়ে, যে গরুর মাংসের মধ্যে প্রতিনিয়ত আপনার ইঞ্জেকশন মেরে যাচ্ছে, ব্রয়লার মুরগি খেয়ে খেয়ে, যে মুরগির মধ্যে জানে সবাই এই মুরগিগুলোকে পয়জন দিয়ে দিয়ে বড় করা হয়, এরপর মুরগি কী হয়েছে মুরগি না খাইলে? কি স্যাটার ভালো হয়েছে মুরগি না খাইলে? হ্যাঁ, কেন সবজি খাইতে পারেন না? কেন নিজে একটা জায়গায় কিনে সবজি উগাইয়ে নিজে সবজি খাইতে পারেন না? আপনি যখন নিজেরটা নিজে করে খাবেন, তখন না ব্যবসায়ীর গায়ে মানে ঠিক হবে। এর আগে কোচ্ছিন কালো ঠিক হবে না। তার উপর আচ্ছা, এটা তো আছে সারাটা দিন পেপসি, কোকা কোলা, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, কি পরিমাণে যে বিষ খাইতেছে। সিঙ্গারা, সমোসা, ওরে কি একটা গু খেয়ে কড়ার মধ্যে ঢালে, ওই গুটার থেল হয়ে যায়, ওই থেলের মধ্যে সিঙ্গারা ডালে, পুরি ডালে, ওই পুরিটা মশ 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 করে খায়। তো নিজেরটা নিজে ক্ষতি করে নেই, নিজের কিডনিকে নিজে গলা টিপে হত্যা করে নেই, এরকম আরও অনেক আবর্জনার নাম আছে, আমি বলতে পারতেছি না। এর সাথে আরও খারাপ কোনো শব্দ থাকলে আমি সেটা প্রয়োগ করতাম, যেগুলো আপনারা খাই। সারাটা দিন ব্লু ফিল্ম দেখতে পারবে, ল্যাংটা মাইয়া দেখতে পারবে, মানুষকে ক্রিটিসাইজ করতে পারবে, মানুষকে গালাগালি করতে পারে। একটাবার আমি যে ফ্রুটো জুস আছে, যে প্রাণ তার বালসাল কোম্পানি, বুঝছেন, এই যত ডাস্টবিন আছে আর প্রাণে বানায়, প্রাণের সাথে আরও বেশি খারাপ খারাপ কোম্পানি আছে, এই যে আমের জুস খায়। একটাবার পিছনে ঘুরিয়ে, সবাই তো পড়তে জানে না, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ শিক্ষিত, একটাবার পিছনে ঘুরিয়ে দেখতে ইচ্ছে করে না যে আমি কী খাইতেছি। এটা প্রাণের জুস, এই যে আমের জুস, এটা আম আছে, স্পষ্ট কোম্পানি লিখে দিয়েছে, এখানে কোনো আমই নেই, এখানে আছে ফ্লেভার। এই যে লিচির জুস, এখানে কোনো লিচি নেই, লিচির ফ্লেভার। তো নিজের বডিটাকে নিজে ধ্বংস করতেছেন, হিউম্যান বডি। ভাই আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ম, যদি লিভার কোটি কোটি টাকা দেন না, কত কোটি টাকা দিবেন দেন, কারো লিভার কেউ কাউকে দেয় কিনা? আমাকে যদি দেখেন আম্বানি এসে বলে তোকে আমি 1000 কোটি টাকা দেবো, তোর লিভারটা আমি দিব? কখনো যদি দিব না, কারণ লিভার না দিলে আমি তো বাঁচবই না, লিভার দিলে আমি তো বাঁচবই না। তো আমি যদি বেঁচে না থাকি, আমি 1000 কোটি টাকা থেকে বাল করতাম, বাল ফেলাইতাম 1000 কোটি টাকা দিয়ে। আমি হাজব প্রাণী, এত মূর্খ জাহিল আমি বাঙালির মতো আমার লাইফ আমি দেখিনি।